শিক্ষকের উপর হামলা কেন? চাই বিচার চাই। যারা কই আছে তোর কুমুটি আর মাস্টারি তোর বাপরে আইছিলাম না কর আর আমি দেখপুরে তোর আর দেখব আমি। এভাবেই ফোনে একজন শিক্ষককে হত্যার হুমকি দেন হত্যা, ধর্ষণ ও মাদক সহ ৪৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাসকে এভাবে হুমকি দেয়া হয়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে জগদীশ চন্দ্রকে বেড়াইদ ঘাট এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে মোশার সন্ত্রাসী বাহিনী। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় শিক্ষকের ওপর এমন নৃশংস হামলার প্রতিবাদে বুধবার সকালে নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান শিক্ষকরা। আমাদের স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস স্যারের উপর ন্যাক্কারজনক ঘটনা ঘটছে সন্ত্রাসীরা। আমরা এটার তীব্র প্রতিবাদ এবং মানববন্ধন করছি। আমরা এটার উপযুক্ত বিচার চাই। সন্ত্রাসী হইল ওয়াসিম এবং তার সাথে আরও অনেকে ছিল। তারাই স্যারের উপর অতর্কিতভাবে হামলা করে এমন জখম করছে, মানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখন শুধু স্যারের উপর নাই করছে, আক্রমণ করছে, তাদের কোনো দোষ নাই। তিনি আমাদের স্কুলকে নিয়ে বিভিন্ন ধরনের সরকারিকরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। আর এই চেষ্টার জট ধরেই তাকে এই নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। ন্যাক্কারজনক ঘটনার কারণে আমাদের দাবি এটা স্যার যে আঘাত করলো এর সুষ্ঠু বিচার হোক, এটাই আমরা চাই। উনি এই স্কুলের সভাপতি থাকা অবস্থায় যখন ছিলেন, যে তখন উনি মোশাররফ মেম্বার প্রাক্তন মেম্বার, আমাদের স্কুলের সভাপতি। উনি বিভিন্ন সময় আমাদের এখানে টিচার যারা আছে তাদের সাথে দুর্ব্যবহার করতেন। সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে যে ইন্টারমিডিয়েট পাস লাগে। ইন্টারমিডিয়েট উনি ওইটা না থাকার কারণে অন্যরা আসতে চাইতেছে, যার কারণে উনি এই জায়গায় আর অন্যদেরকে অ্যালাউ করতেছে না, যার কারণে এই সমস্যাটা। আমাদের প্রধান শিক্ষককে যেভাবে নির্মমভাবে আহত করা হয়েছে, যে আমরা তো সবাই যত টিচার আছি সবাই আতঙ্কের মধ্যে আছি, কখন কোন টিচারের উপর এসে আক্রমণ পড়ে বলা যায় না। এজন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই রকমের গঠিত কাজ করছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা হয়। স্কুলের স্যারদের উপর মানে বেদরভাবে পিটায়, থাপড় মারে, গালি তো মানে কি গালি দেয় এটা আমি বললে বুঝাইতে পারবো না। স্যাররা আমার কাছে বলছে, স্যার এইভাবে গালি দেয়, আমরা এইভাবে মানে কিভাবে যে আসি, মানে মরণ কান্দে নিয়ে বসে রয়েছি। উনি যেই দল করতো ওই দলের ইয়ার খাতিরে, আর উনি অনেক বিরাট বড় একটা সন্ত্রাস, মানে গা ঢাকা দিয়ে রয়েছে। এখন উনি স্কুল চালাইতেছে না, উনি দূরে থেকে ফোনে স্কুল চালায়, স্যারদের হুমকি দেয়। এখন স্কুল বন্ধ করে রাখো, তালা দিয়ে রাখো, আমি এই স্কুলের মধ্যে গরু ছাগল পালবো। এ বিষয়ে শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস জানান, যোগ্যতা না থাকার পরও জোর করে সভাপতি থাকতে চায় মোশাররফ হোসেন মোশা, ভোগ দখল করতে চায় স্কুলের সম্পদ। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস দীর্ঘ 12 বছর যাবৎ প্রধান শিক্ষক হিসেবে চাকরি করে আসছি। কিন্তু ইদানিং আওয়ামী লীগের নেতা মোশাররফ মেম্বার আমাকে স্কুল সংক্রান্ত বিষয়ে বারে হত্যার হুমকি দেয় এবং আমি থানায় জিডি করি। আজকে সকালে আমি স্বাভাবিকভাবেই কার্যক্রমের জন্য স্কুলে যাচ্ছিলাম, ওনার লোকজন আমাকে বেড়াইত ঘাটে বসে ছুরি মারে এবং হত্যা করার চেষ্টা করে, কিন্তু কোনো রকম আমি জীবনে বেঁচে গেছি। আমি এখন হসপিটালে আছি, আমি গুরুতর আহত। আমি সুষ্ঠু বিচার চাই এবং ছাত্র সমাজের কাছে এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। মোশাররফ মেম্বারের হুকুমে এবং তার চালাবেলা এগুলো আমাকে কয়েকদিন আগে হুমকি দিতেছিল এবং অনেক আগেই আমাদের শিক্ষকদের উপর এবং আমার ব্যক্তিগতভাবে আমাদের উপর নির্যাতন করে আসছে। এর জন্য আমরা তার সুষ্ঠু তদন্ত সহ বিচার চাই। হামলার ঘটনার দিন বিকালে রাজধানীর বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান এই শিক্ষক। এছাড়া তার বিরুদ্ধে মাঝে মধ্যেই অন্যায়ভাবে মারধর সহ খারাপ ব্যবহার করার অভিযোগ করেন স্কুলটির বেশ কয়েকজন শিক্ষক।
আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মোশাররফ রূপগঞ্জের নাওড়া গ্রামের মোতাল্লেব ভূঁইয়ার ছেলে। আপন বড় ভাইকে খুনের মধ্য দিয়ে অন্ধকার জগতে পা রাখা মোশাররফ মোশা বাহিনী নামে একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তারা রূপগঞ্জের বিভিন্ন এলাকায় জমি দখল, ডাকাতি, মাদক, অস্ত্র ব্যবসা আর লুটপাট চালিয়ে আসছে। ছাত্র সমাজ চুপ কেন?